সেদিন ফোনে কেন বললি বড় বৌমা বাইরে বেরোনোই ভালো? ভীমরতি হয়েছে তোর? তুমি সব ছেড়ে এখন আমাকে জেরা করা শুরু করলে? হ্যাঁ, আশ্রমে যাকো, আশ্রমেই তো যাচ্ছে, আর তো কোথাও যাচ্ছে না। তোমরা ঘুমোতে যাও তো এখন, আমাকে একটু রেস্ট নিতে দাও, আমার ভালো লাগছে না, পরে অনেক জরুরি কথা আছে। আপনার সেই জোড়া নিউজ, ডাবল ধামাকা। হ্যাঁ, সে কি দাদা এখানে চলে এলো তো দেবিনার? ইনি এলে উনিও আসবেন। দুজনেই কলকাতা ফিরছে। দেখ, ওরা অত দূরে কি করে না করে সেটা অন্তত এখান থেকে জানা যায় না। কিন্তু কিন্তু কি, এখন যা করবে সব আমার কানে আসবে, তাই তো? হ্যাঁ গো, কি গো তুমি ঘুমোতে যাবে না? আরে ডালটা তো পুড়েইছে, এরপরে তো বাকি সবই বকবক করতে করতে পুড়ে যাবে। তুমি যাও, আমি আসছি। এই দিদি ভাই, তুমি দাদার উপরে কি জাদু করেছো গো? মানে হঠাৎ করে দাদা তোমাকে আশ্রমে যেতে দিতে চাইছে কেন? চাইছে বুঝি? অবাক কাণ্ড। তাহলে বোধহয় এই বাড়িতে এমন কিছু হবে নিশ্চয়ই যেগুলো আমি থাকলে মুশকিল হতো। শোন না বন্যা, তুই তোর দাদাকে জিজ্ঞেস করে দেখ তো, আমি একেবারের জন্য আশ্রমে থেকে গেলে ভালো হয় কিনা। যাব বাবা, দাদার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে দাদা এইসব চাইবে? তা তো বটেই, তাও বউঠান রাতে রান্নাটা করে বলে আমাদের খাওয়া দাওয়া জোটে, নইলে তো হরিমঠ। এই গা জ্বালানো কথা না বললে তোমার চলে না? না, বাড়িতে যে দুবেলা রান্না হচ্ছে সেটা কি শুধু আমরা একা খাই? তুমি খাও না? বাড়িতে যদি একবেলা রান্না না হয় তোমার চলবে? শোনো, আমি গন্ধটা খুব সন্দেহজনক বউঠান। দাদা মনে হচ্ছে খুব বড় সড়ো গোলমাল পাকানোর তালে আছে। যা হবে দেখা যাবে। না, তুই শুবি যা, তোর আজ একটা বড় মিটিং আছে বলেছিলিস না? যা শুবি যা। কথাটা টুবান ভুল বলেনি, গন্ধটা সত্যিই সন্দেহজনক। কি করতে চাইছে বলুন তো প্রফেসর সাহেব? সত্যি বলতে কি এই বয়সে এসে ওর বোধ বুদ্ধি একেবারে তালগোল পাকিয়ে গেল? নইলে কেউ এত ছোট একটা ছাত্রীর সঙ্গে জড়িয়ে পড়ে নাকি এইভাবে? ও এটাও বুঝতে পারছে না দেবিনা সুযোগ সন্ধানী। আজ প্রফেসর সাহেবকে দরকার, তাই ও আছে, কাল অন্য কোথাও সুযোগ পেলেই পালাবে। এত মোহ প্রফেসর সাহেবের। আচ্ছা, যদি সত্যি ওরা দুজনে কলকাতায় চলে আসে, আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে না তো? মা, ও মা, ব্যথা কমেছে? ও তুই, তোমার কোমরে ব্যথা এখন কমেছে? আর কোমরে ব্যথা? ভোরবেলার দিকে আবার এমন ব্যথা করলো, তোর বাবা এক প্রস্ত জল গরম করে দিয়ে গেছিল। আমাকে আর কত জ্বলে পুরো মরতে হবে ধিঙ্গির জন্য আমি জানি না। ধিঙ্গি না, এবার তো উঠতেও হবে। কটা বাজে? ওদিকে চপলা কি করছে কে জানে রান্না করে। না না, তুমি শো, রেস্ট নাও, রেস্ট নাও বলছি। একদম চুপটি করে শুয়ে থাকো। বাবা বলেছে না আজকের দিনটা তোমার রেস্ট, সব কিছু রান্না বান্না চপলা মাসি সামলে নেবে। আর যে কি করবে। আর বাবা তো এমনিতেই আজকে স্কুলটা ছুটি নিয়েছে। কেন স্কুলে যাবে না কেন? বারে, বাবার আজ বরফির কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করার কথা না? কিন্তু তুমি এমন হুটপাট করে উঠে গেলে কি করে? তুমি নাকি কোমরে ব্যথায় নড়তেই পারছিলে না? তুই চুপ কর, আমি তোকে ভাবতে বলেছি আমার কথা? ধিঙ্গি ধিঙ্গি ধিঙ্গি, আজ ধিঙ্গির শরীর খারাপ বলে তোর বাবা স্কুল যাবে না?
কালকে ধিঙ্গির কলেজে ভর্তি বলে তোর বাবা স্কুল যাবে না? আজকে ডেকে পাঠিয়েছে কলেজ থেকে প্রিন্সিপাল, গার্জেন কল, তাতেও নাকি উনি স্কুল যাবে না। এত ছুটি কি তোর বাবার পাওনা আছে নাকি? কাটুক না মাইনে, তারপর আমি দেখাচ্ছি মজা। ও মা, বাবার উপর রাগ করে কি হবে বলো? বরফির আর কে আছে বলো বাবা? কেন? আমি আছি, আমি যাব আজকে কলেজে দেখা করতে প্রিন্সিপালের সাথে। আর তোমার কোমরে ব্যথা? সেরে গেছে, আমি একদম ফিট। যা ডেকে আন তোর বাবাকে। স্কুল যাবে না, রোজ রোজ শুধু স্কুল যাবে না। আজকে আমি যাই একবার বরফির কলেজে, আমি প্রিন্সিপালকে এমন দোষ দেবো না, আজকেই একেবারে কলেজ থেকে বের করতে হবে। মামি, কি কি হয়েছে? কি একদম দূরে দাঁড়িয়ে কথা বলবি বরফি, আমার ঘরের কাছে এসে একদম হাত পা নাড়বি না বলে দিচ্ছি। আজকে টিফিনে একটা এক্সট্রা রুটি দেবে গো? এক্সট্রা রুটি কেন? আজকের দিনটা অন্তত ভালো করে খাইয়ে নি, এরপর আমাকে কলেজ থেকে তাড়িয়ে দিলে তো সহচরীর খাওয়াও হবে না সারাদিন। কি হলো? কি বিড়বিড় বিড়বিড় করছিস তুই তখন থেকে নিজের মনে? হঠাৎ করে রুটির সংখ্যা বেড়ে গেল কেন? এই না তুই বলতিস তোর টিফিন না নিলেও চলে। তাও না গো মামি, আমি না হয় রাতে একটু কম ভাত খাবো, আর তো কলেজ যাওয়াই হবে না। আজকে মনে হয় তাড়িয়ে দেবে কলেজ থেকে। ঠিক দেবে তো আজকে তাড়িয়ে? তাহলে দেবো 3টে রুটি। দেবে গো, আজকেই তাড়িয়ে দেবে। আর যদি নাও তাড়ায় না, আমি এমন ধুন্ধুমার করব, কলেজের সব কাঁচ ভেঙে দেব। টুবান ঠিকই বলেছিল, চোখের তলায় কালি পড়ে গেছে। কিন্তু এখন এইসব নিয়ে ভাবলে হবে বলুন? মা সরস্বতী সাধনায় কত কষ্ট করতে হয়, রাত জেগে জেগে কত পড়াশোনা করতে হবে আমায়। ওই ইংরেজিতে একটা কথা আছে না, টু বার্ন দ্য মিডনাইট অয়েল। বড় বৌদি, তোমার ব্যাগটা গুছিয়ে দি। কি করছিস তুই? এক্ষুনি উঠে পড়বে। উঠে পড়লে তো আটকে দেবে। শোন না, নিরামিষ যে বাজারের ব্যাগটা আছে আমার ব্যাগে ঢুকিয়ে দে তো। কি করবে? আরে আসার সময় বাজারটা করে ফিরবো না। ওই করো তুমি, বাজারটাও কেউ করে। কথা বল না তুই। এক গাদা টাকা খরচা করবে, এমন জিনিস কিনে আনবে মুখে তোলা যাবে না। কি আমি আর না, তুই চুপ, আস্তে কথা বলতে পারিস না? না তোমাদের তোমাদের মিটিংটা এই ঘরেই করতে হবে? আর ঘুমটা ভাঙিয়ে জলখাবারটা ক্যাসরোলে এনে রেখেছিলাম এখানে, তুমি যখন উঠেই পড়েছো বাইরে গিয়ে সকলের সঙ্গে বসেই খেও। আমি আসছি, বেরোলাম। ও হ্যাঁ, তোমায় তো থ্যাংক ইউই বলা হয়নি। কিসের জন্য? তুমি যে আমার কাজের গুরুত্ব বুঝেছো, আমার আশ্রম যাওয়ার ব্যাপারে রাজি হয়েছো, তাই থ্যাংক ইউ বলছি প্রফেসর সাহেব। সকাল সকাল ঘুম থেকে উঠে এই ধরনের অস্বস্তিকর অ্যাটিটিউড না দেখালেই নয়।